আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড্রয়েড টেকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পকেট ওয়াইফাই রাউটার ডিভাইসটা কেউ কেউ শৌখিনতার বসে নিয়ে থাকলেও অনেকের জন্যই এটা খুবই উপকারী একটা ডিভাইস। ধরেন আপনি আপনার পরিবারের সাথে গ্রামের বাড়িতে যাচ্ছেন অথবা বন্ধু বান্ধব নিয়ে লম্বা ট্যুর করছেন, সেখানে সবারই ইন্টারনেটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে সবার জন্য আলাদা আলাদা ইন্টারনেট প্যাকেজ কিনে ব্যবহার করাটা কিন্তু খুবই ব্যয়বহুল। তাছাড়া মোবাইল ডাটা ব্যবহারে ফোনের ব্যাটারি দ্রুত ডিসচার্জ হওয়ার নিশ্চয়তা তো আছেই। সেই সব সিচুয়েশনে পকেট ওয়াইফাই রাউটার আপনার জন্য একটা হ্যাসেল ফ্রি সলিউশন হতে পারে। এই সুযোগে কিছু বাড়তি টাকা হাতিয়ে নিতেই পারেন ডাটা কিনবেন বলে। কিছু দিয়ে ডাটা কিনবেন আর বাকিটা পকেটে পুরে নেবেন। আমাদের আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ হচ্ছে TP-Link M7000 পকেট ওয়াইফাই রাউটার। আমরা সকলেই জানি TP-Link তাদের ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইসগুলোর জন্যই খুব বেশি সুপরিচিত। বিশেষ করে ওয়াইফাই রাউটারের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমাদের প্রথম চয়েস হিসেবে TP-Link নামটাই সবার আগে মাথায় আসে। আপনিও হয়তো TP-Link-এর রাউটার ব্যবহার করেই এই ভিডিওটি দেখছেন। এর একমাত্র কারণ হচ্ছে কোম্পানিটির প্রোডাক্ট কোয়ালিটি এবং উন্নত মানের সার্ভিস। আমাদের দেশের বাজারে এই কোম্পানিটি অল্প সময়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারার একমাত্র কারণ ছিল এটি। আর সেই TP-Link ব্র্যান্ডের পকেট সিরিজের রাউটার হচ্ছে এই পিচি ডিভাইসটি। আচ্ছা চলেন সরাসরি এর আনবক্সিং পার্টে চলে যায়। ডিভাইসটি এরকম একটা প্যাকেজিংয়ে আসে যার বক্সটির উপরের অংশে তাকালে আপনি স্পষ্ট দেখতে পাবেন 1 বছরের ওয়ারেন্টিযুক্ত স্টিকার। তার মানে আপনি ডিভাইসটিতে 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ অ্যামেজিং। চলেন এবার আনবক্স করা যাক। বক্সটি খুললেই প্রথমেই দেখতে পাবেন মেইন ডিভাইসটি। সাথে থাকছে একটি মাইক্রো সিম এক্সটেন্ডার, যেহেতু এটি মাইক্রো সিমের জন্যই ডিজাইন করা। বক্সের ভেতরে আলাদাভাবে পাচ্ছেন একটি ব্যাটারি, যেটা দেখতে অনেকটা নোকিয়া ফোনের ব্যাটারির মতো। আরও থাকছে একটি মাইক্রো ইউএসবি কেবল ও ইউজার ম্যানুয়াল। তো এগুলোই ছিল বক্স ম্যাটেরিয়াল। এবার চলেন রাউটারটির স্পেসিফিকেশনে নজর দেওয়া যাক। এটি একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার যেটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে। ডুয়েল ব্যান্ডের সাপোর্ট এটিতে নেই। অবশ্য যারা এই রাউটারটি ব্যবহার করবে তাদের ডুয়েল ব্যান্ডের প্রয়োজনও নেই, কারণ প্রথমত আমাদের দেশে সেখানে 4G নেটওয়ার্কই ঠিকঠাক মতো চলে না, সেখানে 5G তো নিতান্তই বিলাসিতা। আর দ্বিতীয়ত নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের জন্য ব্রডব্যান্ডের বিকল্প কিছু নেই। রাউটারটি থেকে ম্যাক্সিমাম কতটুকু স্পিড পাওয়া যায় সেটি চেক করা দরকার, তাই তো? আর সেটি চেক করার জন্য আমি আমার ফোনটিকে রাউটারে কানেক্ট করে ওকলা স্পিড টেস্ট সফটওয়্যারটিতে এর একটি টেস্ট রান করিয়ে দিই। টেস্টটি শেষ হওয়ার পরে রেজাল্ট দেখে আমি রীতিমতো অবাক। এর থেকে ডাউনলোড স্পিড পেয়েছি 71 Mbps এবং আপলোড স্পিড পেয়েছি 36 Mbps, যেটা আমার বাসায় ব্যবহার করা ব্রডব্যান্ড কানেকশন থেকেও অনেক ফাস্ট। তবে এটা ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে। এক এক সিমের নেটওয়ার্কের ক্ষেত্রে এক এক জায়গায় নেটওয়ার্কের স্পিড ভিন্ন ভিন্ন হতে পারে, যেটা স্বাভাবিক। স্বভাবতই আপনি শহরাঞ্চলে ইন্টারনেটের যেই স্পিড পাবেন সেই একই স্পিড কিন্তু আপনি গ্রামাঞ্চলে পাবেন না, কারণ আমাদের দেশের নেটওয়ার্কিং সিস্টেম এখনও তো উন্নত হয়নি। রাউটারটির ম্যাক্সিমাম ডাউনলোড স্পিড 150 Mbps এবং আপলোড স্পিড 50 Mbps, যেটি কোম্পানি ক্লেম করছে। আচ্ছা, রাউটারটির ব্যাটারি ব্যাকআপ কেমন সেটাও তো জানা দরকার, তাই না? রাউটারটিতে 2150 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে টানা 7 থেকে 8 ঘন্টার মতো ইন্টারনেট ব্যবহার করা যাবে, যেটি কোম্পানি ক্লেম করছে। তবে আমার ব্যবহারে আমি 6 থেকে 6.5 ঘন্টার মতোই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টানা 3টা ডিভাইস একসাথে ব্যবহার করে। আপনার ক্ষেত্রে আপনি অন এভারেজে 6 থেকে 7 ঘন্টার মতোই ব্যাটারি ব্যাকআপ পাবেন, তবে ইউজার বাড়লে ব্যাকআপ আরও কিছুটা কমে আসবে, যেটা স্বাভাবিক। রাউটারটিতে টানা 10টি ডিভাইস একসাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। তবে 10টা ডিভাইস একসাথে কানেক্ট করে ব্যবহার করলে ঠিক কীরকম স্পিড পেতে পারেন সেটা আর বললাম না। আচ্ছা, একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এই রাউটারটিতে কিন্তু অ্যাপ সাপোর্টও রয়েছে। তার মানে আপনি রাউটারটিকে অ্যাপ থেকে নিজের মতো করেই কাস্টমাইজ করে নিতে পারবেন। ওয়াইফাই নেম, পাসওয়ার্ড সহ আরও অনেক কিছুই এই অ্যাপটির মাধ্যমেই কাস্টমাইজ করে নেওয়া যাবে। আপনার রাউটারে কয়জনকে অ্যাড করতে চান, কাকে ব্লক করতে চান, এই সব কিছুই অ্যাপটির মাধ্যমে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। অ্যাপটিতে প্রচুর কাস্টমাইজেশনের অপশন রয়েছে, যেটা এই রাউটারটাকে একটা প্রিমিয়াম ডিভাইসের কাতারেই ফেলে। আচ্ছা, এটার দাম কত সেটাই তো বলা হলো না। রাউটারটি আপনারা 4100 থেকে 4200 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এই রাউটারটির খারাপ দিক যদি বলতে হয় তাহলে এইটাই বলবো যে এটার দামটা কিছুটা বেশি। যদি আরেকটু কম হতো তাহলে বেটার হতো। আমি জানি আপনাদের কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে, কারণ 2000 টাকার মধ্যে কিন্তু মার্কেটে আরও অনেক অপশান রয়েছে, যেমন জিও, ওলাক্স, সেট আউট। এগুলো আপনারা 2000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, এটা সত্য। তবে প্রথমত এগুলোতে কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না, আর আমাদের দেশে এই ধরনের ডিভাইস রিপেয়ার করার কোনো অপশনও নেই।
তাই কোনো ধরনের সমস্যা হলে এটাকে শোপিস হিসেবেই রেখে দিতে হবে। আর দ্বিতীয়ত, এগুলার নেটওয়ার্ক রিসিপশন কোয়ালিটি একদমই ভালো না। রাউটারকে প্রচুর স্ট্রাগল করতে হয় ডেটা রান করতে। কানেক্টিভিটি স্টেবল না, তাই প্রচুর হিট হয় আর দ্রুত ব্যাটারি ড্রেন করে। আমি কথাগুলো হাওয়ায় বলছি না, আমার এইরকম রাউটার ব্যবহারের অভিজ্ঞতা আছে, আর সেই অভিজ্ঞতা থেকে বলছি এগুলো ভাই 5-6 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। আপনি সিম লাগাবেন ঠিকই, কিন্তু কোনো ধরনের ডাটা চলবে না। আর যদি ডাটাই না চলে তাহলে এটা কিনেই বা কী লাভ হলো, তাই না? টিপি লিঙ্কের রাউটারটির দাম এগুলোর তুলনায় একটু বেশি, তবে আপনি পাচ্ছেন ব্র্যান্ড রিলায়েবিলিটি, 1 বছরের ওয়ারেন্টি, তাই কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই আরামসে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যদি টিপি লিঙ্কের হোম রাউটারগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন এই রাউটারগুলো কতটা লম্বা সময় ধরে সার্ভিস দিয়ে থাকে, তাই দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, এই রাউটারটা আপনার জন্য কিনা? প্রশ্নটা কঠিন হলেও উত্তরটা কিন্তু একদমই সিম্পল। আপনি যদি দীর্ঘদিন ব্যবহারের জন্য একটি মানসম্মত ডিভাইস নিতে চান তাহলে এই রাউটারটি আপনারই জন্য। হ্যাঁ, আমি জানি দামটা একটু বেশি, তবে 3-4 বছর কোনো ধরনের সমস্যা ছাড়াই আরামসে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল টিপি লিঙ্কের পকেট ওয়াইফাই রাউটার নিয়ে আমাদের আজকের রিভিউ। ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। আর এরকম নিত্য নতুন গ্যাজেটের রিভিউ মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।